তেল দি লাইট জ্বলে না এই তো কনফিউজ হয়ে গেছে গা হ্যাঁ এবার জোরে গাড়ি চালায় হ্যাঁ ভালো জোরে গাড়ি চালাইলো না সবাই চালায় ওরকম ট্রেন হয়েছে না যে কোন দিকে যাবো কোন দিকে যাবো ডে বাই ডে আপডেট করা যায় সুদা চলে যাবো না ভালোই চালায় পাগলা কয়েকটা আছে আমার মানে টেরা গাড়ি আগলা গেল পাগলা গাড়ি বুঝাই দিতে আসতেছে কেরা এটা সবাই মানে দুটো মোটামুটি কয়েকজন যারা আছে তার পাঁচজন যারা ওভার স্পিড শিখাইছি তারা সবাই মোটামুটি ভালোই পারে কোন দিকে যাবো বামে আচ্ছা ডানে ডানে ও আচ্ছা দিকে দাও এটা নিবো স্লো আর স্লো সহজ হ্যাঁ ওই অ্যাকাউন্টেন্ট আর এমআইএস অপারেটর কি সেম দেখো না যাবো গেছে গেল আলাদা আলাদা এবারে হায়ারিং দিচ্ছি না এটা অ্যাকচুয়ালি সেম না সেম না ডিফারেন্ট জিনিস এখন ব্যাপার হলো কি ওরা এমআইএস কে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাউন্ট করে কোম্পানি বুঝছো মানে সব এমআইসি অ্যাকাউন্টেন্ট সব অ্যাকাউন্টেন্ট এমআইএস না ব্যাপারটা এরকমও না এটা আচ্ছা হ্যাঁ আমাদের কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট লাগে প্রজেক্টে স্টোরের মালামাল কত ঢুকতেছে বাইরেতেছে কত ইউজ হইতেছে এটাই জানার কাউন্ট রাখার জন্য একটা লোক রাখি এটা আমরা অ্যাকাউন্ট কাজের সাথে অ্যাকাউন্টেন্ট মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্ট যদি বলো ব্যাংকে যে অ্যাকাউন্ট সেই হলো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্টের এমআইএস অপারেটর ইজ আ গুড মানে ভাই লাইটের ব্যাপারটা আমি একটু শিখাই মানে লাইটগুলো আমি শিখিনি তো ও লাইটে ইনো ডিপার দিবেন হ্যাঁ এরকম হলে ডিপার এরকম ডিপার কেন কারো সতর্ক করার জন্য কোন দিকে উপরের দিকে টান দিলে উপরে দিয়ে বলতে উপরে টান দেন এটা হ্যাঁ এটা তাড়াতাড়ি আচ্ছা ওকে এখানে তো মাঝখানে আছে তাহলে মাঝখানে থাকলে তো মাঝখানেই থাকবো দামে যাবো আজকে কি তাহলে প্ল্যানিং করাবেন খালি নাকি আমার ট্রানিংই চলবে একটা না 10 দিন হ্যাঁ আমি প্রথম 8-10 দিন ট্রেনিং করাই সোজা করেন এত না হালকা টানে হালকা এখান থেকে হালকা একটু টানে নিলেই ঘুরতো বেশি টানে নিচ্ছেন আমার পিছনে একটা চাপায় দেওয়ার সম্ভাবনা আছে গাড়ির সামনে আসলে ওদিকে লাগে নাই গাড়ির পিছনে দেখতে তার লেগে দেয় অল্প থাকলে অল্প স্লো করেন শোল্ডার চেক করেন ডানে বামে চেক করেন আগে ডানে পরে বামে যান শোল্ডার চেক করেন আগে ডানে পরে বামে সানির একটা ফোন দে সানির বাসা নিচে আছে ডানে যাবো জুতাটা ঠিক মতো মনে হয় ইয়া লাগছে লুজ লাগতেছে মনে হয় কারণে পায়ে এটা তালু দিয়ে কেটে মিডিল দিয়ে না হ্যাঁ এই জায়গাটা না বামে যাবো বামে যান আঙ্কেল কাটেন স্টিয়ারিং কাটেন আপনি নর্মাল রাইট কাটেন দেখেন সমস্যা নাই সোজা করেন হ্যাঁ আবার কাটেন
আবার কাটেন সোজা করেন। ঠিক আছে আবার কাটেন আরেকটু কাটেন, বামে আবার বামে কাটেন, সোজা করেন। ওকে যান, ডান দিকে যাবো। ডানে যান। অবস্থা খারাপ হয়ে গেছিল ইয়ার কারণে, কি কারণে? রিং যে শক্ত যান। এই কারণে আর কি। একটু বামে, সোজা করেন। একটু ডানে, সালাম ভাইয়া সালাম ভাইয়া ফোন দিছিলেন ভাইয়া যান, আপনি যান। কিরে ওই দিয়ে মাটি পড়ছে আপনি যান, ও ডিপার্টমেন্ট। কিরে ভাইয়া কিরে? আপনি হলো জমজম টাওয়ারের সামনে নামবেন, তোরা জমজম টাওয়ার। এই গিয়ার চেঞ্জ বিল্ডিং আছে না ভাইয়া, হাউস বিল্ডিং, এখানে গিয়ার চেঞ্জ করলো না। হাউস বিল্ডিং দিয়ে বামে ঢুকবেন একদম সরাসরি। আপনি কিসে আসতেছেন ভাইয়া? বাসে? কোন বাসে? আচ্ছা, আপনি তাহলে হাউস বিল্ডিং নামবেন। আবার খেয়াল করেন অনেক বাস কিন্তু আগেই উপর দিয়ে উঠে যায়, বুঝছেন? ফ্লাইওভার আছে তো, আপনি হাউস বিল্ডিং নামবেন, হাউস বিল্ডিং নেমে Main road এ রিক্সা যাবো? নেবেন। রিক্সাকে বললেই হবে জমজম যান। টাওয়ারের সামনে। যাই যান। বুঝছেন না? ওকে। আপনি কি বঙ্গের থেকে উঠছেন? এখানে থাকি না আচ্ছা আচ্ছা, ঘুরাবো। হাউস বিল্ডিং নামবেন ভাইয়া। ওকে, দেন। বামে দিকে দেন। তুমি শোল্ডার চেক করেন, কাটেন। খবর আছে। সোজা করেন, ডানের দিকে টান দেন। যান। বামে গাড়ি আছে। কই যাবো? সোজা যাবো? এই সরোজ, ডানে যাবো? এই সরোজ, বল। তুই আমাদের জোহরা মার্কেটে নামাই দে, তুই আবার জোহরা মার্কেট পিক করে দিস। না জোহর মার্কেট আমি পিক নামাই দিতে পারবো, পিক তো করবো না। আচ্ছা, নামাই দিলাম। জোহর মার্কেট ঢুকবো, হ্যাঁ, জোহরা নামাই দিলাম। যেমন ঢুকবো জোহরা মার্কেট করি। এই চোদ্দ আমার ভিতরে যাই। এটা দিয়ে ঘুরলাম ও যাদের যে রোডে এত ঘুরলাম বাইরে যায়। এটাই তো জোহর মার্কেট কি করবি তোরা? কোথায় রাখছে আমরা? খাবি? আমার শেষ হয়ে গেলে একসাথে খাই। আমিও তো খাবো, কি রে, আমাদের সাথে খাবি তোরা? তোর শেষ কটায়? আমার আরো 15 মিনিট আছে। আচ্ছা, কর, কর। 15 মিনিট পর শেষ হবে। ঠিক আছে, ঠিক আছে। আরে টেসলা রে, দুনিয়াটা তো তোরাই খাইলি। দেখছেন। আর আমি লাইভ থাকি, দেখছেন। ভাই নরমালি কি এই যে ইউটার্নের পর স্টিয়ারিং ছেড়ে দিলে অটো চলে আসে না নাকি? আসে পাওয়ার তো স্টাইল চলে আসে, আসে। যদি আপনার স্পিড দিতে হবে হালকা, হালকা স্পিড দিতে। সেটা তো এখনো ওই হারে নাই। না না, না জানার জন্য ভাই। হ্যাঁ, জানার জন্য বলতে আপনি যদি নর্মালি স্টিয়ারিং হালকা স্পিড দেন, মানে আবার স্পিড দিলে কিন্তু আবার ওই দিক চলে যাবে। আচ্ছা, হালকা করে স্পিড এইগুলো দিলে আবার আপনি ইউজ মানে বামে ঢোকেন। নারাই তো হইব নাকি? মানে আপনি এটা কাটার পর বামে ঢোকেন, বামে যাবো, বামে একটু ছাড়তে বামে হইব। এখান থেকে বামে যাইতে পারবো? পেছনে গাড়ি আছে না? ঢোকেন। কাটেন স্টিয়ারিং কাটেন। সমস্যা নাই, তো আপনার যেদিক মনে হয় এদিক থেকে বামে ঢুকাইতে পারবেন। শুধুমাত্র এখানে ইন্ডিকেটর গাড়ি ছিল তো এই কারণে করলাম, এটা আবার সাইডে চাপ থাকবো না এই কারণে। আপনি যেটা বলতেছেন ভাই, আপনার এটা হচ্ছে এদিকে ঢোকা দরকার ছিল। আপনি যখন স্টিয়ারিংটা আপনি কাইটা একটু ঘোরাবেন, সরি খেয়ালই তো করিনি।
খেয়ালি করে স্টিয়ারিংটা কাইটা যখন ঘোরাবেন তখন মনে করেন যে অল্প একটু মাথাটা ঘুরছে, ঘুরে দেওয়ার পর হালকা করে স্পিড বাড়াইতে হইব, আর স্টিয়ারিংটা ছেড়ে দিলে আপনি আপনি স্পিড ব্রেকার খেয়াল করলাম না কি কারণে? এখন তো কই পারবি কত খরচ পড়বো কি মানে ড্রাইভিং এ? ও আচ্ছা, ও ড্রাইভিংয়ে আমাদের এটা হচ্ছে আপনার টাইমের উপরে। হ্যাঁ, আমরা 30 মিনিট করে শেখাই পার ডে। পার ডে 30 মিনিট করে শেখাই, 30টা ক্লাস। এখানে আপনার 30টা যে ক্লাস 30 মিনিটের ভিতরে আমরা যে কথাবার্তা বলি বা অন্যান্য সময় এক্সট্রা লস ওগুলো ধরি না আমরা। হ্যাঁ, আমরা রান করতে যাই মোবাইলের টাইম ধরে এখন 30 মিনিটের উপরে এরকম 30 মিনিটের যে ক্লাস, ওটার জন্য আমরা নিয়ে হচ্ছে 9,500 টাকা। আচ্ছা, আর যেটা হচ্ছে 20 মিনিটের যে ক্লাসটা আছে ওটার জন্য নিয়ে হচ্ছে 6,500 টাকা। 30 দিন শিখাবে? 30 মিনিট? হ্যাঁ, 30 দিন। যাই না রাখলাম, নিজেরও লাগতে পারে, মানুষেরও লাগলে আপনারা সাজেস্ট করেন। হ্যাঁ, মানুষের লাগলে সাজেস্ট করবেন। আমি আসছি কিছুদিন, ঈদের পরে হয়তো চলে যাবো। বুঝে যাবেন চাকরি ছাড়া দিচ্ছেন নাকি? চাকরি বলতে আমি চাকরি ছাড়ার মতো, আমি তো ইঞ্জিনিয়ারিং করতে আমি এই যে হ্যাঁ, আপনার ডান দিকে যাবো? এখানে জবটা হয়ে গেলে আমার ডান প্রজেক্ট দিকে চালু হইতেছে না, প্রজেক্ট চালুর জন্য আপাতত এখানে আসছিলাম। কিসের প্রজেক্ট? ওই আমার পিডাব্লিউডিতে হ্যাঁ, প্রজেক্ট চলতেছে, তো এখানে প্রজেক্ট যখন চালু হয়ে দেবো আমি যে ওইখানে আপনি কি মানে যে আমি ভাই তো ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ওখানে যে কোম্পানি যে কাজটা নিচ্ছে আর কি, তো ওনার কাজ স্টার্ট করবো। এখন আর কাজ স্টার্ট হয় নাই, বিএসসি বিএসসি করতেছি আর কি রানি। কোন ইয়ার থেকে? আমরা তো প্রথমে ডিপ্লোমা করছি না, ডিপ্লোমা করছেন কোথায়? মানসিক পলিটেকনিক, খুবই ভালো। তারপরে এখন বিএসসি করছেন কোথায়? উত্তরা ইউনিভার্সিটি। আমি ছিলাম ওই শিক্ষা প্রকৌশলের প্রজেক্টে ছিলাম, ওই আপনার ইয়াতে কী বলে ওটা নান্দালের প্রজেক্ট, ওটা শেষ করছি। তো ওটা শেষ করে পরে মাঝখানে কয়েকদিন বই রয়েছে ওখানে। আমার মামা এমনিতে বিএসসি ইঞ্জিনিয়ার, বইটা পড়াশোনা করছিল, ওনার মাধ্যমে ছিলাম। তো ওইখানে প্রজেক্টে অনেকদিন জব করছি, প্রায় 1 বছরের মতো। মানে পাস করে বেরোর পর? হ্যাঁ, বের করার পরে এখন আবার দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা, পরে ভাবতেছি যে বাম সাইডে বই আয়রা ডান সাইডে বই একটু প্র্যাকটিসটা করে আসছি। বাইরে গেলে তো লাগেই গাড়ি। না, ওই পাশে এইদিকে স্টিয়ারিং, তো আমি ওইদিকে মোটামুটি অনেক ভালো চালাই, কিন্তু এইদিকে আমি পারতাম ও না। বাইরে তো বাম পাশে না? বাম পাশে পরে আবার ট্রেন করতে ভাবলাম যে ট্রেন করে ওইদিকে টাকা নষ্ট করবো, তার সাথে এইদিকে ট্রেন করাই নিজেও করি, ও পর্যন্ত করাই দেয়। তার মানে আপনি এখানে জব করতেছেন? জব রেন্টেকারের তো ট্রেনিং না? রেন্টেকার না, এটা আচ্ছা, ভালো ছিল না? ট্রেনিং সেন্টার। ও যে এটা ট্রেনিং সেন্টার? ট্রেনিং সেন্টার হলো কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার, রেন্টেকার না এটা। রেন্টেকার তো হচ্ছে আলাদা। রেন্টেকার তো তুই গাড়ি ভাড়া নিবি সেটা রে ভাই। না, দোকানগুলো এরকমই হয় তো, এজন্য না, দোকানগুলো দেখতে একই আচ্ছা, রকম। হ্যাঁ, আমি আসতে পারবো। দোকান দেখতে এজন্য একই মনে রকম। করছিলাম ওই একজন চেয়ার নিয়ে বসে থাকে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা গাড়ি আপনি টাড়ি কোন ব্যবহার পর্যন্ত করতে আসছেন? হবে। আবার কিছু ভালো গাড়িও তো পার্ক করা থাকে। কোথায় কোথায়? এজন্য- ভালো গাড়ি হচ্ছে রেন্টেকারের যেগুলো সেগুলো। খিলক্ষেত, কোন দিকে খিলক্ষেত যাবো? না? সোজা যাবো? আচ্ছা আচ্ছা, আপনি তার হ্যাঁ? কয় নম্বর? 16 এদিকে ঢুকে দেন, বাইরে দেন। নিচে নাই। আপনি হাউস বিল্ডিং আসেন, আমি হাউস বিল্ডিং আসতেছি। হাউস বিল্ডিং? আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, তো 10-15 মিনিট লাগবে আপনার। আচ্ছা, আমি হাউস বিল্ডিং আসতেছি। ডান দিকে যাবো? কি ইউটার্ন নিবো না দিক দেবো? কি জিনিস আনতেছে? কিসের পার্সেল তো ভাগ কষ্ট ডেলিভারিতে পার্সেল পাবেন না, পার্সেল লাইক পাবেন ভাইয়ের দোকানে আর না বেড়া ভাই খালেন গেছিল। আপনি হাতের তালু দিয়ে ঘুরান ভাই, হাতের তালু দিয়ে আপনি ওইটাতে অভ্যাস করতেছেন তো। ঘুরাই, কারণ হচ্ছে এটাতে তো মানে শক্ত যে, এই কারণে তো ইয়ে করে। তালু তার দিয়ে মধ্যে ঘুরে। শক্ত কোনো কিছুই না। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে এটা তো আপনার ব্রেকটা ছেড়ে দিলে যখন আপনার হ্যাঁ। স্টিয়ারিং এটা আপনি আপনি ঘুরবো, হুম। স্টিয়ারিংটা আপনি আপনি ঘুরে, সব তো আপনার জোর করতে হইব না।
সাথে সম্পর্ক ছিল কাটেন সোজা সোজা একটু আগে যেটা এলাম আপনি একটু আগে দেখে নিলাম ওই যে আবার একটা গাড়ি আইতেছে জায়গায় কি হচ্ছে আমার কাছে পারে আমরা করছি কাটেন কাটেন একটু কাটেন 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 একটু কোন কাটেন দিকে? হ্যাঁ এই যে কাটেন না জায়গা তো কাটলে আছে, জায়গা তো আছে। সোজা কাটেন জায়গা দেখতে হবে জায়গা মেট করতে হবে না না কিছু না আরে কিছু না টেনশন নিস না বুঝতেছি কাটেন কিন্তু সিট বেল্টও পরা নেই রোজ ফার্স্টই ব্রেক সিট বেল্ট বলবো করতে আজকে দেখি যে গাড়ির মধ্যে উঠছেই ইয়া করা কি করে রে করা। গাড়ি স্টার্ট করা তা গাড়ি যদি স্টার্ট এটার সিট শীতকালের কথা কইতে কইতে কত মানুষের দেখবো মাঝে মাঝে নিজেও ভুলে যায় শীতকাল আছে মানুষ মাইরো না গাড়ির তো জরিমানা দিতে পারবো মানুষের জরিমানা দিতে পারবো না কোন দিকে ভাই জানে তুই কি কত সময় আরো বাকি আছে না ভাই 20 মিনিট করতেছিস না 30 মিনিট 20 মিনিট আমি জানি লাগবে না সঙ্গে দেখবে হ্যাঁ নামবি হন নামে, নামে। আচ্ছা নাম আমি যেটা বললাম যাওয়া যায় আমি তুই শেষ করে আসি শেষ করে আয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার ব্যাগটা দেখে আমি ইয়ে দেবে ব্যাগ আছে তো এখানে নাকি ঠিক আছে তাও কিছু নিতে হবে ঠিক আছে আমি কোথায় আসবো আর ফোন দিব শেষ করে ফোন দিস তুই ঠিক শেষ আছে। তোর মোটামুটি মানে শেষ হয়ে যাবে আর 5 মিনিট বাকি না কত এখানে নামাই দিমু তো ওইখানে ওই পাশে চলে যেতে পারে এখানে যাইতে যেতে 30 মিনিট লাগবে আপনারা বসতে পারেন থাক সমস্যা নেই সমস্যা নেই, যাক না। কাটেন কাটেন হয়ে যাবে। ইন্ডিকেটর দেন ইন্ডিকেটর দেন ওই তো, ডান দিকে হ্যাঁ ডান দিকে হ্যাঁ ডান একটা কাজ করি তো কোন সময় বাকি আছে খালপার দিয়ে ওটা নিয়ে আসি হালকার কোনটা খালপার কোনটা বলে আমার ওই খালপার না এত দূরে যাওয়া যাবে না হ্যাঁ 2 মিনিট লাগবে ওইদিকে সোজা যান ওইদিকে দিকটা বাড়ায় পিছনে গাড়ি আছে এই সোজা যান খালপারে দেয় আমার গাড়িকে বন্ধ হয়ে যাবে ও আপনার আচ্ছা ধাক্কা দেন গাড়ি আসছে বাবুরে আমি তো ট্রেনার বাবা আমার সাথে তুমি রেস করতে পারো না কেন এরকম মানে পার্সোনালি নাই জিনিসগুলো সেখানে বলেন তো ঠিক আছে নাহলে একটু চাপ খাইছিল একটু আগে এরকমভাবে যদি রাগ করে সামনে গাড়ি হ্যাঁ এখানে কাটলে হইলো সবচেয়ে জায়গা সামনে তো ফাঁকা জায়গা হ্যাঁ এখানে কেটে কি করবে ওই ওখানটা এখানে কাটলে হইলো বেশ ও। থেকে তো ফাঁকা জায়গা কাটলে লাভ নেই এখানে কাটলে কিন্তু শিক্ষা এদিকে বিভিন্ন রিস্কা টিস্কা বিভিন্ন সাইড দিয়ে হ্যাঁ এই দূরের মধ্যে কাটলে হচ্ছে ভালো এদিকে উল্টা দিক দিয়ে কোনো ইচ্ছা হয় না আমদান
একদিন এক হাতে চালামো, ঠিক আছে? হুম এক হাতে চালামো, আপনি আমার বাসে বসে এরা দেখবেন 5 মিনিট আমি কীভাবে চালাই, ঠিক আছে। আমার স্টিয়ারিং কীভাবে টাটি, স্টিয়ারিংটা কীভাবে ঘুরাই এটা দেখবেন। স্টিয়ারিং কিন্তু এত ঘুরাই না, হ্যাঁ, এক হাতে চালাইলে আমি স্টিয়ারিং ঘুরাই বাসে বসে ওরা, তাহলে আপনি আইডিয়া হয়ে যাবো যে আসলে এক হাতে কীভাবে চালাইতে হবে। আমি ম্যাক্সিমাম সময় এক হাতে চালাই, দুই হাতে খুব কম চালাই। এখান দিয়ে হুম। হ্যাঁ এই সিএনজি পিছনে কোন সামনে নিয়ে যাবো? পার্ক করিয়ে যাবে চেষ্টা করবো, করা যাবে না তো? হ্যাঁ সাইকেল আর মোটর সাইকেল দেখে এখানে পার্ক করিয়ে দিয়ে যাবে। এই জায়গায় পার্ক করা যাবে না, এই দিকে পার্ক করতে রেখে দেন, সাইকেল রেখে দিন, ছড়াই দিন, করেন পিছনে দেন, আর সোজা করলি কাটেন কাটেন বামে কাটেন বামে কাটেন বামে 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 দিতেছে, সোজা করেন স্টিয়ারিং সোজা করেন আরও আরেকটু রানে, ঠিক আছে। এই যে এরা আচ্ছা আমি যদি এই বস্তায় রাখি তাহলে আমার এরা সোজা করার কথা না, হওয়ার কথা না? হ্যাঁ ওই পেছনে চাকা বের করে আছে, হ্যাঁ চাকা যে ঘুরে দিকে এই কারণে তাহলে ওটা ইজিলি ইয়া হবো না, হ্যাঁ জোরে টাইম না সময় তাহলে এটা তো চাকাটা তো আপনার ইয়ার সাথে আটকা থাকে,